ফিলিপসের ডবল ব্যাকে একবার সুইচ দেবে, জিরো ল্যাম্প আর ফায়ার ল্যাম্প একসঙ্গে জ্বলবে। আজব জিনিস, এইটাকে কিন্তু আমাদের নতুন করে ওয়ারিংটা করতে হবে। হ্যালো গাইস, আমরা এখন কাজ করছি এখানে কাউন্সিলের কাজ। আমার লেবার, এটা লেবার বলবে না, হাফ মিস্ত্রি। দেখেছো লেবারদের কি টেম্পার, লেবার বলছে হাফ মিস্ত্রি বলতে। ঠিক আছে, হাফ মিস্ত্রি যা কাজ করে এখানে। মিস্ত্রি এখন ওইখানে কাজটা করছে, এখন কিন্তু বাকি আছে এখানটায়। ইজি আছে, একদম ইজি, একদম জলের মতো ইজি আছে। খাতাতে কাজ দেখতে হবে তো। ওইখানটা দুইয়ের একটা বোর্ড বসাতে ভালো হতো। কোথায়? কোনে ওপরে। এখন তো মেন লাইন নেই, মানে জানি না, বেরিয়ে গেছে। হ্যাঁ কাঁপছে কেন এখন? অবস্থা কিন্তু এসে গেছি অনেকদিন পর, অনেক বলছে এক সপ্তাহ দু সপ্তাহ পর এসে গেছি। তো লাইনগুলো সব মিলে গিয়েছিলাম আর রং ফং সব হয়ে গেছে। এবার লাইন সব ঢুকবো আর এখন বাজে রাত 11টা। আর রাতে এসে গেছি। খাবার সময় একটা দাম হয়ে যাচ্ছে। এই ডবল ব্যাকেটটা লাগানো হবে এখানে, এখনো রেডি হচ্ছে। এটা খুবই সুন্দর একটা জিনিস। খোলা বা ডবল ব্যাকেট, আর এর কিন্তু দুখানা হোল্ডারে কিন্তু একটাই কানেকশন করা আছে। এই জায়গায় খুলে আবার সিঙ্গেল করতে হবে। রেডি করি, এখন কিন্তু কাজ হচ্ছে। এদিকটা রেডি হয়েছে, এদিকটা বেস সুইচটা রেডি হয়েছে, ওইদিকে টিভির পয়েন্টটা রেডি হয়েছে। এখন কিন্তু রেডি হচ্ছে কাজ এখানে। কিন্তু সব লাইন চেক করা হয়ে গেছে। এবার কিন্তু সুইচ বোর্ডগুলো লাগিয়ে দেবো আমরা বলতে আমি আর হিমাংশু আছি। এখন 12টা বাজে, এখন কিন্তু কাজ হচ্ছে। এই সেই মুভমেন্ট।
এখানে কিন্তু দু রকম জিনিস দিয়ে এই বোর্ডটাকে রেডি করা হয়েছে। সুইচগুলো আছে সব পিতমের, সুইচ সকেট, আর এইটা হচ্ছে হ্যাভেলসের আছে। দু রকম দিয়ে আমরা রেডি করছি এটা। আর এই যে ওপর প্লেটটা আছে কিন্তু খুবই একটা সুন্দর, এটা কিন্তু লাগানোর পর দেখাবো, তা দেখতে থাকো। ঠিক আছে। এটা কিন্তু সেটিং করা হয়ে গেছে। আর আমি কিন্তু জল লেভেল দিয়ে একবার দেখে নেবো, চেক করে নেবো যে সোজা কি বাঁকা আছে। ক্যাভিটি অনেকটা কিন্তু লাগানো হয়ে গেছে, এবার লাগিয়ে দেবো ওপর কভার। এই হচ্ছে লুক, খুব সুন্দর একটা কালার আছে। আর একটা এনটিভি লাগানো আছে, একটা 20 অ্যাম্পিয়ার সুইচ, একটা সকেট, একটা 6 অ্যাম্পিয়ার সকেট। খুবই সুন্দর লাগছে আর সুন্দর কালারের সাথে কিন্তু ম্যাচ করছে অনেকটাই। কম্পিউটার বোর্ডের এই সকেটগুলো কি জন্য লাগানো আছে এইখানে? এই পড়ার টেবিল হবে, তো ল্যাপটপ বা কম্পিউটারে চার্জের জন্য এখানে পাওয়ার একটা 16 অ্যাম্পিয়ার সকেট দেওয়া হয়েছে। 16 অ্যাম্পিয়ার সকেটের জন্য 20 অ্যাম্পিয়ার একটা সুইচ দেওয়া হয়েছে, এটা মোবাইল চার্জ দেওয়ার জন্য। আর এই কিন্তু লাইনটা ঠিকঠাক রাখার জন্য কিন্তু শর্ট সার্কিট না হওয়ার জন্য কিন্তু একটা এনসিবি আমরা ইউজ করেছি এখানে। খুবই সুন্দর। আর লুকটা কেমন লাগছে এখান থেকে? খুবই সুন্দর লাগছে, দারুণ হয়েছে। এটা একটা গোল্ডেন কালারের ম্যাট ফিনিশ রয়েছে, তার সাথে সিলভার কালারের ম্যাটের সুইচ দেওয়া হয়েছে, আর যাতে হাতের ছাপ দিলে নোংরা না পড়ে। আর এইখানে কিন্তু দু রকম জিনিস দিয়ে ইউজ করা হচ্ছে। এটা কি এটা হ্যাভেলসের দেওয়া হয়েছে, এটা প্রীতমের দেওয়া হয়েছে। কেন, ওইটা কি হ্যাভেলসের সকেট কি পাওয়া যায় না? হ্যাভেলসের সকেটের দাম অনেকটাই বেশি, যেহেতু আমরা এটা রেগুলার ইউজের জন্য কিনেছি, তো সেক্ষেত্রে একটু বাজেটের জন্য কম দাম দিয়ে করা হয়েছে। সে ঠিক আছে, কিন্তু খুবই একটা ভাল লাগছে। আর এদিকেও রেডি হচ্ছে যে মেন বোর্ড। আর এখানে হচ্ছে আমরা 8 মডুলার ইউজ করছি এখানে। আর ওপরে একটা ডবল ব্র্যাকেট লাগাবো। আর ওদিকে কিন্তু আছে বেস সুইচ। আর কালারটা কিন্তু খুবই ভালো আছে এই ঘরের কালার, কিন্তু একটু সমস্যা হচ্ছে লাইটটা কম হচ্ছে। সেই জন্য কিন্তু আমরা একটা বড় এলইডি লাইট, টিউবলাইট লাগিয়ে দেখবো। লাইটটা কিন্তু এই রঙের উপর রং ঠিক হয় না হলে কিন্তু লাইট এই হচ্ছে সমস্যা আমাদের কিন্তু এই যে জিএমের জিআইটা লাগানো আছে। সুইচগুলো হচ্ছে পিতমের। আর এই প্লেটটা হচ্ছে হ্যাভেলসের। মানে বিভিন্ন রকম সব কোম্পানি এবারে কাজ হচ্ছে। এবারে সব হিমাংশুর সব জিনিস সব পছন্দ হয়েছে। এরকম জিএমের জিআইটা পছন্দ হয়েছে। সুইচগুলো হচ্ছে সব পিতমের। আর ওপর প্লেটটা হচ্ছে হ্যাভেলসের। যা দেবে ইলেকট্রিক মিস্ত্রিদের সব লাগিয়ে দেবো।
হিমাংশুকে জিজ্ঞাসা করতে হবে যে এরকম কেন লাগাচ্ছে, যে সব রকম মিক্সিং কেন লাগাচ্ছে, কি উপকার আছে এতে। কালারটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চয়েস করেছে। সবসময় সেই এক কালার কিন্তু ভালো লাগে না, বিভিন্ন রকম কালার লাগাবে, আর ম্যাচিং লাগালে কিন্তু ভালো লাগে। সেই জন্য কিন্তু ম্যাচিং লাগিয়েছে। আর বিভিন্ন কোম্পানি দেখেছে, পছন্দ হয় না, শেষ পর্যন্ত হ্যাভেলসের ওপর চাপাটা বা এটা খুব পছন্দ হয়েছে, সেই জন্য লাগিয়েছে। আর সব পিতমের সুইচগুলো দিয়েছে, সুইচগুলো সব ভালো লেগেছে পিতমের, সেই জন্য সব কোম্পানি ভালো। আর এখানে আচ্ছা। রংটা হালকা করে রংটা দিয়েছে বলে রং আছে। একদম পাতলা রং আছে। ও হতেই পারে, লাস্ট প্রিন্টিং তো লিখতে মিস্ত্রিদের তোর বাঁকা আছে, বাঁকা তো অঙ্কা তো ইয়ে করতে আমি হাতে নিয়ে দেখি। অন করে দিয়েছি। এবার কিন্তু আমার সব লাইন চেক হচ্ছে, এখন কিন্তু পাকা সব লাগানো হয়নি, এগে লাইটেরটা টিউবলাইটটা লাগানো হয়নি, সব চেক করছি, ডবল ব্যাকেটটা চেক করবো, ওর পর কিন্তু আমরা সব কিছু লাগাবো। নে লাইটটা মার, সব পাকা জামা। না এই অফ করা ছিল সুইচ, রেজাল্টটা আসতে পারছিল পাখার রেজাল্ট দিয়ে আবার ল্যাম্প চালু হচ্ছে মানে অফ করতে ঠিক আছে। আমরা আছেন এটা হচ্ছে ফিলিপসের ডবল ব্যাকেট, একবার সুইচ দেবে, জিরো ল্যাম্প আর ফায়ার ল্যাম্প একসঙ্গে জ্বলবে। আজব জিনিস, এইটাকে কিন্তু আমাদের নতুন করে ওয়ারিংটা করতে হবে, সিঙ্গেল করতে হবে। একটা জিরো আর একটা হচ্ছে নোয়াদের ল্যাম্প দেবো নর্মাল, নাহলে একসঙ্গে জিরো ল্যাম্পও জ্বলবে আবার নোয়াদের ল্যাম্পও জ্বলবে, খুবই সমস্যা হয়ে যাবে। আর ফায়ার ল্যাম্পের জন্য কিন্তু একটা টিউবলাইট তো লাগানো হচ্ছে, আর এত লাইট খাচ্ছে, এই যে রংটা হয়েছে 20 ওয়াটের লাইট তো মামুলি ব্যাপার, মানে অন্ধকার অন্ধকার লাগছে, সেই জন্য কিন্তু আরো বড় টিউবলাইট কিনে লাগিয়ে দেখবো আলো কিরকম হয়, দেখা যাক। বোর্ডগুলো লাগানো হয়ে গেছে, আর হিমাংশু এখন মোছামুছি করছে, সব চকচকে রাখছে এগুলো। আর আমাদের কিন্তু ডবল ব্যাকেট লাগানো কিন্তু হয়ে গেছে। আর লাইটটা একবার জ্বেলে দেখবো, খুব সুন্দর